আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে এলডি প্লেয়ার কিভাবে অটোমেশন করতে হয়। আমরা জানি যে এলডি প্লেয়ার অলরেডি অ্যান্ড্রয়েড 14 যেটা সেটা লঞ্চ করে ফেলছে, অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েড 14টা দিয়ে কাজ করবো। তো আমরা একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ওপেন করছি। অ্যান্ড্রয়েড প্লেয়ার ওপেন করার পর যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই অ্যান্ড্রয়েড প্লেয়ারের ভিতরে আমি অলরেডি ক্রমে লগ ইন দিয়ে নিয়েছি এবং ইউটিউবে লগ ইন দিয়ে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে ইউটিউবের একটা ভিউ টাইপের একটা বোট বানাবো। এবং মনে রাখবেন, আপনারা প্রত্যেকটা এলডি প্লেয়ারে ডিফারেন্ট প্রক্সি অথবা ডিফারেন্ট আইডি, জিমেলের আইডি যেগুলো আছে সেগুলো আপনারা লগ ইন দিয়ে রাখবেন। সম্ভব হলে ফেক লোকেশন যেটা দেওয়া দরকার সেটাও আপনি ইউজ করে নেবেন, তাহলে সেক্ষেত্রে কাজ ভালো করবে। তো আমি দেখাই এটা আসলে ঠিক আমরা কিভাবে কাজ করছি, এই বিষয়টা একটু দেখাইনি। তো প্রথমে এটা আমরা সফটওয়্যারের ভিতরে লোড করে নিচ্ছি আর কি। ওকে, আমরা সফটওয়্যারের ভিতরে লোড করে নিচ্ছি। সফটওয়্যারের ভিতরে আমরা লোড করে নিচ্ছি। এখানে আমরা চলে আসছি ইমুলেটর ডিভাইস। দেন আমরা এটাকে কানেক্ট করব। কানেক্ট করার সঙ্গে সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে। এখানে কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ এইটা যেটা ছিল সেটা আমার এখানে চলে আসছে। দেন আমরা এখন এখানে কিভাবে কন্ট্রোল করবো আমরা সেটা একটু দেখাই। দ্যাট মিনস আমাদের প্রথমে এলডি প্লেয়ারটা চলে আসছে। এলডি প্লেয়ারটা চলে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইটাতে আমাদের কাজ শুরু করা। তার মানে প্রথমে ক্লিক করবে হইতেছে আপনার ক্রোমে, কারণ হচ্ছে যে আমাদের ক্রোমের অ্যাড্রেস বারেই ইউটিউবের লিঙ্কটা দিতে হবে আর কি। ঠিক আছে, দেন আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করি অথবা এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। সো আমরা এটা এখানে রাখবো না, আমরা চাচ্ছি যে এটা আমরা হোমে ফেরত যাই। আমরা হোমে চলে গেছি, যখন আমরা রাইট বাটনে ক্লিক দেবার পরে এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ট্যাপ এলিমেন্ট নিয়ে মূলত কাজ করবো। যে ট্যাপ এলিমেন্ট কোনটা আছে সেই ট্যাপ এলিমেন্টে, ট্যাপ মানে হচ্ছে ক্লিক, ট্যাপ মানে হলো ক্লিক। ঠিক আছে, আমরা এটা ট্যাপ দিয়ে কাজ করবো আর কি। ট্যাপ দিয়ে কাজ করবো, দেন ট্যাপ করলে আমাদের এখানে ট্যাপ হবে। ট্যাপে এটা ওপেন হয়ে গেছে। দেখেন, ওপেন হয়ে যাওয়ার পরে আমরা একটা স্লিপ এলিমেন্ট, অর্থাৎ আমরা একটা স্লিপ দেবো, অর্থাৎ একটা ওয়েট টাইম দেবো আর কি। ওয়েট টাইমটা আমরা যেটা ওয়েট টাইম আমরা সিলেকশন আমরা দিয়ে দিলাম এখানে। সাপোজ আমরা ওয়েট টাইম দিয়ে দিলাম এখানে 5 সেকেন্ড আমরা ওয়েট টাইম দিয়ে দিলাম। ওয়েট টাইম এখানে 5 সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, 5 সেকেন্ড ওয়েট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কি করবে সেটা হচ্ছে এইখানে লিখবে। দেন এখানে আমরা রাইট বাটনে ক্লিক করি, ইনপুট টেক্সট। ঠিক আছে, ইনপুট টেক্সট যখন আমরা করবো বা ইনপুট টেক্সটে আমরা যখন ডাইরেক্ট যাবো তখন এখানে ইনপুট টেক্সট লেখা লাগবে। দেন এই টেক্সটের এখানে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমাদের যে ইউটিউবের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা মূলত এখানে দিব। এবং এখানে একটা ক্লিক দিয়ে দিব যে এখানে যদি কোনো কিছু লেখা থাকে তবে সেটা সে ডিলিট করে দিবে। ওকে, দেন আমরা এখানে আবার দিলাম। দেওয়ার পর এটা চলে আসছে লিখছে। লিখার পর এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে যে এন্টারে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা একটা এন্টারে ক্লিক করবে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে লিখবো এন্টার এলিমেন্টটা চলে আসছে। আমরা এন্টার এলিমেন্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে দেখেন এখানে আমাদের শুরু হয়ে গেছে। আমরা আরেকটা ওয়েট টাইম নিই, এখানে ওয়েট টাইম কয়েকটা কপি পেস্ট করে নিয়ে নিই। আমরা ওয়েট টাইম কয়েকটা কপি পেস্ট করে নিয়ে নিই। ওয়েট টাইম আমরা কপি পেস্ট করে নিয়ে কিছু ওয়েট টাইম এখানে দিয়ে দিই, আমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে এখানে দিয়ে দিই, যাতে একটু ওয়েট করে কাজ করে। দেন এটা হয়ে গেছে। আমরা এখন চাচ্ছি যে এটা অ্যাপস থেকে কাজ করুন। হ্যাঁ, দেন আমরা এইখানে একটা ক্লিক করতে পারি অথবা এই অ্যাপসের এখানে দেখেন আমরা ক্লিক করছি, হয়ে গেছে। এখানে আমাদের ট্যাপ এলিমেন্টে এখানে আমরা একটা ক্লিক করবো। দেন ট্যাপ এলিমেন্টে এখানে যে একটা ক্লিক করবে, ক্লিক করার পরে এইটা এখান থেকে অটোমেটিক্যালি চলতে থাকবে। এখন এখানে কতক্ষণ ধরে ভিডিওটা চলবে, তো সেটা আমরা এখানে স্লিপের মধ্যে বা ওয়েটের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। ওয়েট সেকেন্ডের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। সাপোজ এখানে আমাদের চলবে হলো 120 সেকেন্ড বা 3 মিনিট ধরে কাজ চলবে। এখানে আমরা আর একটা ওয়েট টাইম যেটা আছে সেই ওয়েট টাইম আমরা একটা ওয়েট টাইম এখানে দিয়ে দিই। আমরা ওয়েট টাইম এখানে একটা দিয়ে দিই। এই মোটামুটি কাজ দেখি। এই ছোট স্ক্রিপ্টটা যেটা বানানো হলো সেটা ঠিক মতো কাজ করছে কিনা সেটা আমাদের দেখার জন্য যেটা করতে হবে সেটা এখানে দেখেন, এখানে এরকম হয়ে আছে। আমরা এটা কেটে দিই, সবকিছু আমরা সব কেটে দিই, সব আমরা কেটে দিচ্ছি। এখন আমরা প্রথম থেকে রান দিয়ে দেখবো যে আসলে ঠিক মতো কাজ করছে কিনা। ওকে,
দেন আমরা দিলাম। দেখেন আমার একটা টুলস এটা ভিউ দিচ্ছে অটোমেটিক্যালি। এখন আমাদের এটা কাজ শেষ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যেটা আমরা এখন রান করে দেখবো। এখানে তার আগে আমরা একটা কাজ করে নিতে পারি। এখানে এটা কাজ হয়ে গেছে, দেন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা আরো কিছু ইমুলেটর বানিয়ে নিই। এটা কেটে দিই, আমরা কিছু ক্লোন ইমুলেটর করে নিই। এটা থেকে কিছু ক্লোন ইমুলেটর করে নিই, এখান থেকে কিছু ক্লোন করে নিই। এটাকে আমাকে অবশ্যই ক্লোন করতে কেটে দিতে হবে। এটা আমরা কেটে দেবো, একটু এক্সিট করবো। দেন আমরা এখানে কিছু ক্লোন করে নিই। এখন কপি করে নিই, কিছু কপি করে নিই। ক্লোন নাম্বার 5টা ক্লোন করে নিই আমরা। আপনারা অবশ্যই ডিফারেন্ট এলিপ্রিয়ার খুলবেন এবং ডিফারেন্ট এলিপ্রিয়ার খুলে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এবং খোলার সময় মনে রাখবেন কিছু বিষয় থেকে যায় আর কি। সেটা হচ্ছে যে নিউ ডিভাইসে যখন আসবেন, আসার পরে আপনি কি নিবেন, কতটুকু ডিপিআই নিবেন, কাস্টমাইজটা কতটুকু করবেন, সবকিছু খেলে আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন। অ্যাডভান্স অপশনে এসে আপনি সব করতে পারবেন, ঠিক আছে? আমাকে সিস্টেমে দেখাই দিব দিয়া বাস আমাদের ওপেন হয়ে গেছে সবগুলো এলিপ্রিয়ার। তো আমরা প্রথমে এলিপ্রিয়ার গুলো ওপেন করে নিই। আমরা সবগুলো এলিপ্রিয়ার ওপেন করে নিছি। সবগুলো এলিপ্রিয়ার যথাযথভাবে ওপেন হয়ে যাক। সবগুলো ওপেন হয়নি। আমরা একটা কানেক্ট করে নিই, যেটা কাজ করছে সেটাকে কানেক্ট করে নিই। সবগুলো ওপেন হয়ে যায়, আমরা একটু অপেক্ষা করি। চলে আসছে, ওপেন হয়ে গেছে। দেন আমরা একটু লঞ্চে যাব। লঞ্চে যাওয়ার পরে এখানে কতগুলো এলিপ্রিয়ার আসছে দেখি। লোডিং হচ্ছে, একটু লোডিং হয়নি, লোডিং হইতে একটু সময় নেই। দেখেন 1 2 3 4 5 6টা চলে আসছে। 6টার মধ্যে একটু অন হয়ে গেছে। এটা একটু লোডিং নিয়ে নিচ্ছে। তো আমাদের দেখেন সবগুলো পজিশন ঠিক আছে। তো আমরা যদি এখন এখানে সবগুলো সিলেক্ট করে নিই এবং সবগুলো সিলেক্ট করে নিই, স্টার্ট অন করে দিই, দেখেন এগুলো অলরেডি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গিয়ে কাজ শুরু করে দেবে আপনার। আপনারা আগে দেখবেন নিজস্ব এলিপ্রিয়ার থেকে যদি কোনো ধরনের কাউন্ট হয়, আপনাদের যেমন ধরেন ভিউ কাউন্ট হয়েছে বা ফেসবুকের ভিউ কাউন্ট হয়েছে, টিকটকের ভিউ কাউন্ট হয়েছে এলিপ্রিয়ার দিয়ে,
আপনি লিপ্লেয়ার ইউজ করার সময় প্রক্সি ইউজ করছেন, ফেক লোকেশন বা ফেক ডিপিএস ইউজ করছেন, পাওয়ার পর এটা কাজ করতেছে, দেন আপনি খুব সহজেই এই লিপ্লেয়ার এই সফটওয়্যারটা দিয়ে আপনি সহজেই সবকিছু অটোমেশন করতে পারবেন। যে কোনো ধরনের কাজ আপনি অটোমেশন এটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, বিষয়টা হলো ঠিক এরকম। আপনারা নিশ্চয়ই দেখছেন, বিষয়টা নিয়ে আর কোনো কিছু বলার নাই। কাজ হচ্ছে, কাজ করছে খুব সুন্দর। আপনার এখানে ব্যাকএন্ডে যেগুলো আছে সেগুলো আপনার কোনো কাজই দরকার নেই। ব্যাকএন্ডে যা আছে তা থাকবে, এটা কোনো প্রবলেম নাই। ব্যাকএন্ডে যা আছে থাকবে, সমস্যা নেই। এখানে একটার পর একটা আপনি ইচ্ছা করলে রানিং করে নিতে পারবেন, রানিং করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি যতগুলো খুশি, এখানে এক ধরছে হচ্ছে 6টা, এখন হচ্ছে ধরছে তার 12টা 24টা আপনি ইচ্ছা করলে আপনি আনলিমিটেড পরিমাণে, আনলিমিটেড তো বলে কিছু নাই, তো আসবে 50-60টা ইমুলেটর আপনি একসঙ্গে স্মুথলি রান করে নিয়ে এখানে ইমুলেট অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যাদের সফটওয়্যার লাগবে, সফটওয়্যার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সফটওয়্যার দিব, প্লাস এটা যে টিউটোরিয়াল আছে, যে টিউটোরিয়ালটা হবে সেই টিউটোরিয়ালটাও আমি দিয়ে দিব। অবশ্যই দিস ইজ নট ফ্রি, 100% ইটস পেইড, কারণ হচ্ছে যে আমি কোনো ফ্রি সফটওয়্যার সেল করি না। এটা হলো আমি এটা সফটওয়্যার দিয়ে দিব এবং তার সঙ্গে আমি আমার যেটা আমার শেখানোর যে বিষয়টা থাকবে সেটা পারিশ্রমিকটা আমি নিব। এটা সবাই মাথায় রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।